সবাইকে দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। আজকে আমি দুপুরে কি রান্না করি সেটাই শেয়ার করব। এই যে পেঁপে কুচি করে নিলাম আর শাক কেটে নিলাম। এটা হচ্ছে পুঁই শাক। আর ডাল আর পেঁপের মধ্যে পেঁয়াজ দিব, ওই জন্য কুচি করে নিলাম। আর রসুন তেতো করে নিছি শাকের জন্য। এখন পেঁপে ভাজিটা করে ফেলবো। কড়াইতে তেল দিয়ে দিছি, সামান্য একটু পাঁচফোড়ন দিব আর একটু পেঁয়াজ কুচি দিব। একটু ভেজে নিয়ে পেঁপেটা দিয়ে দিব। যেহেতু পেঁয়াজ নরম, ওই জন্য বেশিক্ষণ ভাজবো না। পেঁপেটা এখন দিয়ে দিব। আসলে যে গরম পড়ছে, একটুকু আজকে বাতাস নেই। কাল 2 দিন বাতাস ছিল, কিন্তু আজকে অনেক গরম। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়াও দিয়ে দিব। একটু ভাজা ভাজা করে ঢাকনা দিয়ে দিব, যাতে সিদ্ধটা হয়ে আসে। এই শাকটা আমি ধুয়ে নিব। শাকটা একটু জলে ভিজিয়ে রাখছি, যাতে বালু থাকলে নিচে পড়ে যায়। শাকে নাকি 7বার ধুইতে হয়, ধুইলে নাকি ভালো থাকে না, হয়তো কিরকির করে ভালো। শাকটা আমি 2ভাবে ভিজাইছি, যেহেতু গামলাটা ছোট আর চালনিটাও ছোট, ওই জন্য 2ভাবে ভিজাইছি। এখানে অল্প ভিজাইছি আর অল্প আছে ওদিকে। এটা ভিজিয়ে ধুয়ে তারপর ওদিকেরটা একসাথে সব ধুইব না, কারণ একসাথে ধুলে ভালো যাবে না, যেহেতু চালনিটা ছোট। আমার ছোট বাবাটা না অনেক জ্বর, আজকে 2 দিন হলো জ্বর, কমে না। আসলে প্রচণ্ড গরম বাইরে, ওই জন্য জ্বর উঠে বসছে। ওই জন্য আজকে বেশি কিছু রান্না করব না। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, তাই একটু ভাজা ভাজা করে নেব। ডালটা ওদিকে ফুটতেছে। ডাল যত ফুটবা খায় তত খেতে ভালো লাগে। এদিকে আমার সব রান্নাবাড়া কমপ্লিট করে তারপর ক্যামেরা অন করলাম। পেঁপে ভাজিটাও হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে। আমার বড় বাবা খেয়ে নিছে ভাত, ওর অনেক খিদে পেয়েছে, ওই জন্য ওকে ডাল দিয়ে খাওয়াই দিচ্ছে। আর এদিকে শাক ভাজছে, অনেকটি শাক ছিল, দেখে শাক ভাজার পর একটুখানি হয়ে যায়। বিকালে ঘুমানোর পরে এখন সন্ধ্যা বাতি দিয়ে দিব। এখন গরমের দিন তো অনেক মশা থাকে। এই যে ওইদিকে একটা লাইট জ্বলতেছে না জানালা দিয়ে, ওটা হচ্ছে একটা মায়ের মন্দির, মা কালী। ওটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে বাসার থেকে এটা দেখা যায়। গরমের দিনে তো মশা বেশি, ওই জন্য ধূপ দিলে মশা থাকে না। আর ধুনোর মধ্যে যদি নিম পাতা দেওয়া যায়, তাহলে একটা মশা ঘরে থাকে না। আমি পূজাটা করে নিব। কৃষ্ণ
নম হরে হরে ওম হরে সন্ধ্যাবাতি দেওয়ার পর আমার চা নাস্তা হয়ে গেল। সবাইকে এখন চা দিয়ে দিব, কারণ সকালে চাটা খেতে হয়, কিন্তু বিকালে না খেলেও আমার চলে, কিন্তু সবার সাথে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। মানে সকালে যদি চা না খায় মাথা ব্যথা করে, আর এখন সন্ধ্যার সময় সবাইকে চা দিয়ে দিলাম, সবাই সন্ধ্যার সময় চা খায়। ওই জন্য আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে বাই বাই।